আজকের গল্প ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক। গল্প পাঠে বিপ্লব বন্দ্যোপাধ্যায়, রঞ্জু দাস এবং আমি সীতেশ। সম্পূর্ণ গল্পের সৌন্দর্যায়নে রঞ্জু দাস। শুরু হচ্ছে আজকের গল্প তান্ত্রিক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 150 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে সেটা শুরু হয় 200 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো, তাও জুটল অনেক কষ্টে। এমএ পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত 9টা পর্যন্ত। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজেদের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যে সব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে, আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইল খানিক হেঁটে একটি ছোট্ট গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদ বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং খুব কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কি চাই? গুরু? গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে?
আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গাবিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিচ্ছু হবে না। দুর্গাবিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গাবিনোদ কালী বাবার সামনে বসে রইল। অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভারে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন, কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আতপোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি, ইত্যাদি। বিকেলবেলা দুর্গাবিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গাবিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণীও শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারও দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্ত করে এনেছেন, একথা মানতেই হবে। দুর্গাবিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গাবিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়স্থু। দুর্গাবিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালী বাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না। সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটা রাত তো? তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? তুই কি আর আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি তাতেই হবে। কালী বাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে এক ভার মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গাবিনোদ সেদিন খুশি হল। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন। এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গাবিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে
3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালীবাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। কমিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছেই। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে তেমন মনে হয় না। কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালীবাবা একাই থাকেন, সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিদিকে নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো। বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে, ধূপ ধুনোয় অন্ধকার। ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালীবাবা মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওম হ্রিং হ্রিং। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এভাবেই পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী, করাল বদনা লোলো জিহ্বা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরো একজনকে বসে আছে। ওকে কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার খুলির মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালীবাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী, করাল বদনা মা, লোল জিহ্বা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে একবার মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন। বললেন, খাও। লোকটি মদ খেল। কালীবাবা সেই ভারে
আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ হয়ে বসে রইল। ভয় পাসনি, খা, মায়ের প্রসাদ। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস পর্যন্ত নেই, সবটাই কঙ্কাল। মুখ কই, এ তো কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না না! এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল, সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পেছনে কে যেন অট্ট হাসি হাসছে, দারুণ ভাবে হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে কিছু কিছু ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ একটু ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন সময় লেগে গেছিল তার।